তো হ্যালো বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারের দিকে। আজকে কিছু বাজার করব, তারপর রান্না হবে। তো তার জন্য আজকে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি শ্যামপুর যাওয়ার উদ্দেশ্যে। তো শ্যামপুরে বাজার আছে, সেই বাজারের থেকে নেব সমস্ত কিছু, কারণ ওখানে সমস্ত কিছু ভালো পাওয়া যায়। তো আমরা বেরিয়ে পড়েছি, চলে এসেছি বাজারের দোকানে। তো আমরা নিয়ে নিলাম এখানে বিনস, ক্যাপসিকাম আর আর নিয়ে নিয়েছি টমেটো। তারপর নিলাম কিছু পেঁয়াজ, আদা আর রসুন। তারপর আমরা ওখান থেকে আলু নিয়ে নিয়েছিলাম। তারপরেই চলে আসলাম পাশে একটা মুদিখানা দোকানে। তো ওখান থেকে নিয়ে নিলাম 1 কেজি ভালো বাসমতি চাল। তো তারপর নিলাম ছোট একটা ঘিয়ের কৌটো। এখানেই আমাদের মুদিখানা দোকানের বাজার নেওয়া হয়ে গেল। তারপর আমরা পাশে ফলের বাজারে গেলাম। ফলের বাজার থেকে এই আমটা খুব ভালো হবে উনি বলল। তো আমি বললাম সত্যি ভালো হবে তো, কারণ এর আগেও আমি আম্রপলি আম নিয়েছিলাম, তো আমটা অতটা ভালো হয়নি। তো কাকা বললো খুবই ভালো, তুমি দরকার হলে এখানে টেস্ট করে নিতে পারো। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে একটা টেস্ট করেই নিই। তাই ওকে বললাম যে ফলটা কাটতো দেখতো, খেয়ে দেখি কেমন টেস্ট হয় কি হয় না, মিষ্টি আছে কি নেই। তো আমরা খেয়ে দেখলাম খুবই ভালো মিষ্টি ছিল আমটা। ও দীপ টেস্ট করে দেখলো যে খুবই ভালো আম। তো গাইস, আমার বর বাজার করে নিয়ে চলে এসেছে, আর এদিকে আমি বাজারটা গুছাচ্ছি যে কি করব, কি কাটতে হবে। তাই আমি আগে বাজারটা ঢেলে নিচ্ছি। তো ওই বিনস এনেছে, পেঁয়াজ, আলু, এই যে মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছে। তো তো এবার আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেটা এবার কষিয়েও নিয়েছি। এবার কষানোর পর ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। ভেজে রাখা আলু দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই যে একটু কষিয়ে নিয়েছি, দিয়ে এবার ঢেকে দিয়েছিলাম। তো ঢাকার পর আমি মাংসতে একটুও জল ইউজ করিনি, এই যে ঢাকার পর মাংস থেকেই জল বেরিয়েছে। তো মোটামুটি আমাদের মাংসটা কমপ্লিট। একটু সামান্য নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে এবার আমাদের মাংসটা বেশ কমপ্লিট। এবার একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তো গরম মশলা দেওয়াটা তোমাদের দেখানো হয়নি। তো আমাদের মাংসটা এদিকে কমপ্লিট হয়ে, তো মাংসটা দেখে বেশ ভালোই লাগছিল, গন্ধটাও বেশ ভালো এসেছে। দেখেই মনে হচ্ছে যে বেশ টেস্টি হবে। তো খাওয়ার পর রিভিউ দেবো কেমন হয়েছে। তো এদিকে রাইসটার জন্য চালটা ধুয়ে এনেছে, এদিকে আমি জল বসিয়েছিলাম, সেটা ফুটে গেছে, ও চালটা দিয়ে দিচ্ছে। যেহেতু অনেকটাই করব, তো তার জন্য হচ্ছে আমি দিতে পারবো না, এই জন্য ওই দিচ্ছিল। আর এদিকে আমি কড়াইয়ে গাজর, বিনস সব কিছুই ভেজে নিচ্ছিলাম। তো এটা ভাজা হয়ে গেলে তুলে নেব আমি। তো এটা এখনও বাকি আছে, ক্যাপসিকাম দিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি। তো এটা ভাজা হতে থাকুক। তো এটা মোটামুটি ভাজা কমপ্লিট, এটা আমি তুলে নিচ্ছি। তো বেশি গাজর, ক্যাপসিকাম এগুলো বেশি ভাজতে লাগে না, একদম বেশি ভাজলে আবার কেমন নেতিয়ে যায়। তো এবার আমি হচ্ছে ঘি আর ওই সাদা তেলটার মধ্যে কাজু আর কিশমিশটাকে হালকা করে ভেজে নেব। কাজু আর কিশমিশ বেশি ভাজার দরকার নেই, ওটা জাস্ট একটুখানি কড়াইয়ে নেড়ে চেড়ে তুলে নিলেই হবে। তো এইদিকে আমার চালটা ফুটতে আরম্ভ করেছে, তাই একবার একটু নাড়া দিয়ে দেখলাম কেমন কি হয়েছে। তো এদিকে আমার কাজু কিশমিশগুলোও ভাজা হয়ে গেছে, এটা তুলে নিলাম। তো যেহেতু আমার রাইসের এটা ফুটে ওঠেনি এখনও ভালো করে, তো আমি হচ্ছে কড়াইটা নিভিয়ে দিয়েছি। তো ওদিকে হচ্ছে ভেবেছিলাম কড়াই করব, তো একটু ভাতের চালটা মানে একটু নরম হয়ে গেছে, তার জন্য আমি হাতে এইভাবে ঝাঁকিয়ে করেছি। তো ফার্স্টে 4টে পার্ট করে ওই গাজর, কিশমিশ আর হচ্ছে তোমার একটু ঝাল করেছি, তাই একটু গরম মশলা আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, 3টে পার্ট করে, আর ঘি দিয়েছি আর চিনি দিয়েছি সামান্য, আর লবণ তো চাল সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম। তো এইভাবে ঝাঁকিয়ে করে নিয়েছি। আর এদিকে আমাদের স্যালাড কাটা রেডি হয়ে গেছে। তো এইবার হচ্ছে পরিবেশন করা হচ্ছে। এই যে এটা আমাদের হচ্ছে ফ্রায়েড রাইস। তো আমি হচ্ছে সবাইকে বেড়ে দিচ্ছি। একটুখানি হয়েছে, টেস্ট একদম ঠিকঠাকই ছিল, তবে চালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। এই যেখানে দীপ হচ্ছে রিভিউ দিল স্যালাডও কারোর এত ভালো লাগে। তো এদিকে মাংস আমি দিয়ে দিচ্ছি। তো দেয়া কমপ্লিট হোক, তারপরে ওরা খেয়ে রিভিউ দেবে। তো এই যে দীপ খাচ্ছে, ওর মুখ কি দেখে বোঝা যাচ্ছে যে কেমন হয়েছে, চোখ বন্ধ করে খাচ্ছে। ভালো হয়েছে তো? এই খাও।